আজকে দাদা এটা কিসের মাংস দাদা? লেয়ার মুরগি। লেয়ার মুরগি, হ্যাঁ আজকে লেয়ার মুরগি রান্না হবে। এখানে প্রায় 1.5 কেজির একটু বেশি আছে, আমরা 3 জন খাবো। এই মশলা দাদা, তেল তো গরম হয়ে গেছে তাই না? হ্যাঁ, এবার কি দেবেন প্রথমে দেবো হচ্ছে পেঁয়াজ। প্রথমে পেঁয়াজ দেন দেন দেন, পেঁয়াজ দেন। আহ আমার তো মশলা আগে থাকতে আছে, বেটে রেখে দিচ্ছি তাই তো? হ্যাঁ, প্রথমে প্লাস মশলাগুলো একটু বলে দেন দাদা, কি কি মশলা আছে? প্রথমে পেঁয়াজ দিচ্ছি, হুম, তারপরে এখানে দেবো রসুন বাটা। এটা রসুন বাটা। হ্যাঁ, রসুন বাটা। তারপরে দিলাম এই আদা 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 বাটা। আদা বাটা। হুম, তারপরে এখানে আছে জিরে বাটা। জিরে বাটা। হ্যাঁ, জিরে বাটা আর গেল। হ্যাঁ, হ্যাঁ, আর এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম একবার। হুম, ওইটা কি গরম মশলা? হ্যাঁ, এটা গরম মশলা, এটা শেষে, সবার শেষে যাবে তাই তো? এর জন্য থাকলো। দাদা ওই যে পেঁয়াজ অনেকে তো বেটে দেয়, না বাটলেও হয় তাই তো? না বাটলেও হয়, পেঁয়াজটা মনে করো কষায়, মাংস কষার সময় গলে যাবে, এই জন্য আর কষ্ট করে বাটলাম না। আমাদের ব্যাচেলারদের কষ্ট, হ্যাঁ, নিজেদের রান্না করে খাতে হয়। এটা একটু আছে, একটু বেশি মাত্রায় ভাজতে হবে তাই তো? হুম, দেখেন আমাদের ম্যাচের রান্নি সৈকত বাবু রান্না করতেছে, আজকে সজীব নেই অবশ্য। হ্যাঁ, এটা এই মাংস দেওয়া হবে এরপরে। দাদা এবার কি কি দেবেন? এবার ঝালের গুঁড়ো গুলে রেখেছিলাম ও জল দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেন। ঝালের গুঁড়ো গেল। হ্যাঁ, এটা আগে সব পেঁয়াজ রসুন মশলা গেল, কাঁচা ঝাল গেল, এবার ঝালের গুঁড়ো। হ্যাঁ, ঝালের গুঁড়ো গেল। এখানে আমি এইবার কি লবণ? হ্যাঁ মতো লবণ দিয়ে দিচ্ছি। আচ্ছা লবণ, এরপর লবণ গেল। হুম, পরিমাণ মতো আর কি। তারপরে আমি এখান থেকে হলুদ। পরিমাণ মতো হলুদ দিচ্ছি। আলু তো আমরা আগেই ভেজে রাখছি। হুম, আলুটা আগে ভেজে রাখা হয়েছে। তো এই মশলাটা ভালো করে কষাই করতে হবে তাই তো? হ্যাঁ, এবার মশলাটা ভালো করে কষাই করে নিতে হবে। দেখি মশলা কষানো শেষ তাই তো? হুম, আমাদের মশলা কষানো এবার কি মাংস দেবেন? হ্যাঁ, এবার আমরা মাংসগুলো দিয়ে দেবো। হ্যাঁ, দেখুন এখানে প্রায় 1.5 কেজির ওপরে মাংস আছে, 1.5 কেজির ওপরে। হুম, হ্যাঁ দাদা, এই দেখুন এই মাংস দিয়ে যাচ্ছে দাদা। এটা হচ্ছে যে ডিম পাড়া মুরগি আছে না, লেয়ার বলে সেই মুরগি। মিক্স হবে এবার। এই আছে কষাই তাই না দাদা? হ্যাঁ, কষাই মাংস কষাইটাও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। সুন্দর কষাই হয়েছে, দেখেন কালারটাও চলে এসছে মাংসের। এই কষাই মাংস থেকে আমরা 3-4 পিস গোপনে সরিয়ে ফেলা হবে তো নাকি তাই না? হ্যাঁ, 3-4 পিস সরালেই হচ্ছে। এটা প্রত্যেকটা রান্নার নিয়ম। 3-4 পিস তো অবশ্যই সরাবো আমরা, যেহেতু কষাই মাংস খাওয়ার আলাদা মজা। এবার কিন্তু জল দেওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, যেমন কষাই কমপ্লিট আমাদের, দেখুন মাংসটা পুরো সুন্দর কষাই হয়েছে। তাহলে এবার জল দিয়ে দেন তাই তো? হুম, এই দেখেন জল চলে গেল।
তো কত সময় লাগবে এবার মাংসটা হতে? 20-30 মিনিট? কমপক্ষে তো 20 মিনিট 20 মিনিট তো লাগবে। করে লাগবে। দাদা মাংস রান্না তো প্রায় শেষ, হুম। এবার কি কি যাবে? এবার এটা সেই গরম মশলার বাকি অংশটুকু যাবে, আচ্ছা যেটুকু বাকি ছিল। আচ্ছা, এই গরম মশলা যে মশলাটা আমরা প্রথমে দেইনি, হ্যাঁ, সেই মশলাটা এবার মাংসে চলে গেল। গরম মশলা দেওয়ার পরে হুম, আর 2-1 মিনিট 2-1 মিনিট ফুটালেই আমরা নামাই নেবো, তাই তো? নামানো। তাহলে এইভাবে ফুটতে থাকবে, তাই তো? হুম। দেখেন আমাদের মাংস রান্না শেষ, এবার আমরা একটু পরেই খাতে বসবো। এই আছে ফাইনাল লুক আমাদের মাংসের।